আসসালামু আলাইকুম। আবহাওয়া পরিবর্তনের কারণে এবার আসলে সঠিক সময় চৈত্র মাস বা যেটাকে বলি আমরা গ্রীষ্মকাল মানে গরমটা আসে নাই। যার কারণে আসলে আমাদের এইভাবে প্রস্তুতিটাও নেওয়া হয় নাই। তো আমরা ভাবছিলাম যে হয়তো এভাবেই এবার চলে যাবে মানে আবহাওয়াটা অত বেশি উত্তপ্ত হবে না বা গরম হবে না। তো গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে মানে বিশেষ করে গত ২-৩ দিন ধরে দেখা যাচ্ছে ভালোই বেশি পরিমাণে রোদ হচ্ছে প্লাস গরম হচ্ছে। আমাদের খামারে যেহেতু এখন আমাদের ২ টা শেড আগে যেহেতু আমাদের এই শেডটাই ছিল, এখন অবশ্য আমাদের গাভীর শেডটা আলাদা করা আছে। আগে যেহেতু একটা শেড ছিল সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফ্যান ছিল। কিন্তু এখন গরুর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আসলে পর্যাপ্ত পরিমাণ ফ্যান নাই। এখন ফ্যান না থাকার কারণে সমস্যাটা হচ্ছে কি বিশেষ করে আমাদের এই বাছুরগুলা যেমন যে কয়টা বাছুর আমাদের বারান্দায় রাখানো হয় মানে যে ২ টা বকনা বাছুর আমরা বারান্দায় রাখি এদের ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যাটা হচ্ছে এখন। এরা যেহেতু আসলে ফ্রিজিয়ান জাতের বাছুর, এখন ফ্রিজিয়ান জাতের বাছুরগুলা তো আসলে খুব একটা বেশি গরম সহ্য করতে পারে না। যদিও এরা মোটামুটি কিছুটা আবহাওয়া মানিয়ে নিতে পারে যেহেতু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। তারপরে আসলে খুব বেশি একটা মানে তাদের উপর চাপ প্রয়োগ না করাই ভালো। মানে তাদেরকে তাদের বডি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা ভালো আমাদের জন্য বা তাদের জন্য। কারণ এই ধরনের গরু বা একটা বাছুর যদি কোনো কারণে অতিরিক্ত তাপের কারণে বা অতিরিক্ত হিটের কারণে যদি মারা যায় বা অসুস্থ হয়, সেক্ষেত্রে আসলে একটা খামার সবথেকে বড় লসের সম্মুখীন হয়। তো মূলত আমাদের এখানে যে গাভীর শেডটা আছে, গাভীর শেডে পর্যাপ্ত পরিমাণ ফ্যান আছে। ৪ টা গরুর জন্য ২ টা ফ্যান রাখা আছে। আর এই সমস্যাটা আসলে আমাদের হইতো না, কিন্তু ইদানিং আসলে আমাদের গরুর পরিমাণটা বেড়ে গেছে। মোটামুটি আমাদের কুরবানির গরু প্লাস বাছুর যেহেতু ৪ টা বাছুর আছে, তো এই গরুগুলা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আসলে এখনো খুব একটা বেশি ফ্যান নাই। যদিও কিছুদিন আগে একটা ফ্যান নতুন করে কিনে আনা হয়েছে। একটা যে বকনা আছে আমাদের ৭ মাসের প্রেগনেন্ট, ওই ৭ মাসের প্রেগনেন্ট বকনাটার উপরে এই ফ্যানটা দেওয়া হয়। আর এখানে যে গরুটা আছে এটার উপরেও অবশ্যই একটা পাগল ফ্যান দেওয়া আছে। তো মূলত আমাদের সমস্যাটা এই মুহূর্তে ফ্যানটা নিয়েই। তো আমাদের মতো আসলে ছোট খামারিদের জন্য এই ধরনের সমস্যাগুলো বেশ জটিল হয়ে যায়। যেহেতু আমরা আসলে ছোট খামারি, আমাদের জন্য কোনো একটা বিষয় খামার রিলেটেড যেটাকে আসলে ইনভেস্ট বলতে পারেন। একটা ইনভেস্ট করতে গেলেও আমাদের তো টাকাটার প্রয়োজন হয়। এখন এই টাকাটা আসলে কোনো না কোনোভাবে কোনো একটা খাত থেকে ম্যানেজ করতে হয়। এখন মধ্যবিত্ত ফ্যামিলি প্লাস ছোট খামারি সব দিক থেকে আসলে আমাদের হাত পা বাঁধা থাকে। আমরা চাইলেও কোনো কিছু আসলে একটা শখের জিনিস বলেন বা খামারের প্রয়োজনে বলেন কোনো কিছু কিনতে পারি না। তো এটা একটা সমস্যা মূলত আমাদের জন্য। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।